আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে তোমরা যারা একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করেছিলে, অর্থাৎ 24 এবং 25 সেশনে একাদশ শ্রেণীতে জন্য আবেদন করেছিলে, ইতিমধ্যে কিন্তু তোমরা কলেজ সিলেকশন পেয়ে গিয়েছো। এবং যে সকল শিক্ষার্থীরা তোমরা এখনও তোমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা কলেজে ভর্তি হতে পারোনি, এবং সে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড সমন্বয় আন্তঃশিক্ষা বোর্ড কিন্তু একটা নোটিশ পাবলিশ করেছে, তোমাদের ভর্তির যে সময় বৃদ্ধিটা বাড়িয়েছে। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তোমরা নোটিশটা কিভাবে ডাউনলোড করবে এবং তোমাদের ভর্তির সময় কতদিন বাড়িয়েছে, এবং তোমরা যদি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি না যেতে পারো সেক্ষেত্রে কি তুমি ভর্তি তোমার বাতিল হয়ে যাবে কি, এবং তোমার কলেজ তারা রিসিভ করবে কিনা, এ টু জেড এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। তো চলো, প্রথম তোমরা কিন্তু তোমাদের যে মেন যে ওয়েবসাইট আছে, এই xclassadmission.gov.bd ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু তারা নোটিশ পাবলিশ করে দিয়েছে। এখানে কিন্তু তারা অপরে লিখে দিয়েছে কয় তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, এবং ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরু এবং পরবর্তীতে জানানো হবে সংশ্লিষ্ট নোটিশ বোর্ডের বিজ্ঞপ্তি মেনুতে দেখতে বলেছে। তো তোমরা যে সকল শিক্ষা বোর্ডের অধীনে আছো, তোমরা সে সকল শিক্ষা বোর্ডে কিন্তু অলরেডি কিন্তু নোটিশ পাবলিশ করেছে। তো তো আমি সুবিধার্থে ঢাকা শিক্ষা বোর্ড অলরেডি তাদের ওয়েবসাইটে নোটিশ পাবলিশ করেছে। তো ঢাকা শিক্ষা বোর্ডের মেন যে ওয়েবসাইট, এটা হলো ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইট। ইন্টারফেস একটু কিন্তু আগে থেকে চেঞ্জ হয়ে গেছে, আমার আগের ভিডিও তোমরা যেগুলো দেখেছো। তো তোমাদের যে লেটেস্ট নোটিশ তোমরা এখানে পেয়ে যাবে, বা অথবা যে ওপরে যে দেখো অল নিউজ আছে, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের যে কাঙ্ক্ষিত নোটিশটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো তোমাদের সুবিধার্থে আমি নোটিশটা ডাউনলোড করে রাখছি যাতে তোমরা দেখতে পারো। তো এখানে দেখো, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এটা 1 তারিখে পাবলিশ করেছে, এবং হলো বিষয় কি দিয়েছে, 2024 এবং 25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময় সীমা ও পুনরায় বৃদ্ধি ও ক্লাস প্রসঙ্গ সংশ্লিষ্ট তারা বিষয় কিন্তু এখানে বলে দিয়েছে। এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত, অর্থাৎ তোমরা কিন্তু অলরেডি নির্বাচিত হয়েছো শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময় সীমা আগামী 5/8/2024 তারিখ পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো। উল্লেখ্য, 24 এবং 25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু পরবর্তীতে জানানো হবে। এর আগের নোটিশে কিন্তু তারা কিন্তু ক্লাস শুরু হওয়ার তারিখ দিয়ে দিয়েছিল, কিন্তু এই নোটিশে কিন্তু তারা ক্লাস শুরু হওয়ার তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে। তো তোমরা অলরেডি নোটিশটা দেখছো, এবং তোমাদের পরবর্তীতে কলেজদের করণীয়টা কি, কলেজ কর্তৃপক্ষদের কাছে তোমরা যা সিলেকশন হয়েছে শেষে কলেজে কিন্তু তোমাদের ডাটা অলরেডি চলে গেছে, এবং হলো তোমাদের যে এক্স ক্লাস অ্যাডমিশন, এটা কিন্তু আলাদা একটা সাইট করে দিয়েছে কলেজ আলাদার জন্য। তো এখানে কলেজ আলারা ক্লিক করে তাদের লগ ইন করে কিন্তু তোমরা যে সকল স্টুডেন্ট সিলেকশন হয়েছে সে সকল স্টুডেন্টকে তারা রিসিভ করবে এবং অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো তোমরা যদি এই নির্দিষ্ট তারিখের মধ্যে যদি কলেজে উপস্থিতি না থাকো, বা তাদের কলেজে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ না করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমার কিন্তু অ্যাপ্রুভ দিবে না। সেক্ষেত্রে তোমার যে না সিলেকশন ছিলে সে অটোমেটিক কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং ডিলিট হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সকল রকম আপডেট নোটিশ তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।